সমাধান হয় না। গণনা ফর্ম জমা দিয়েছেন, একটা করে কপি আছে, ওটা যত্ন করে রাখুন। আপনাদের আমার বড় ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকী আমাকে জানিয়েছে, আমি যেভাবে সুপ্রিম কোর্টে গিয়ে কি করবে, আমি যেভাবে সুপ্রিম কোর্টে গিয়ে ওবিসি সার্টিফিকেটের জন্য মামলা করেছি, সিএ এর বিরুদ্ধে মামলা করেছি এবং ওয়াকফকে বাঁচানোর জন্য মামলা করেছি, আমাকে নির্দেশনা দিয়ে রেখেছে পশ্চিম বাংলার কোন একজন বৈধ ভোটারের যদি নাম কাটা যায় আমি সুপ্রিম কোর্টে গিয়ে তার হয়ে মামলা করব। আপনাদের বলবো ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো জায়গা নাই। মাস্টার মশাই কোশ্চেন পাঠিয়েছিল, আপনারা উত্তর দিয়েছেন, একটা উত্তরের কপি মাস্টার মশাইকে পাঠিয়ে দিয়েছেন, একটা আপনার বাড়িতে রেখেছেন, আদর যত্ন করে রাখুন। মাস্টার মশাই যদি উত্তর কপিটা নিয়ে আমাকে 0 নাম্বার দেয়, মাস্টার মশাইকে বোঝা নিয়ে দিতে চাই আমার বাড়িতে একটা উত্তরের কপি আছে, এই 0কে চ্যালেঞ্জ করে তার পাশে কেউ থাকুক আর নাই থাকুক, নওশাদ ভাই আপনার হয়ে লড়াই করবে। আমি বলে যাই, আমাদের বড় ভাই যা নির্দেশ দিয়েছে, হিন্দু হতে পারে, দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, বাউরি হতে পারে, নমশূদ্র হতে পারে, মতুয়া হতে পারে, মুসলিম হতে পারে, খ্রিস্টান হতে পারে, ইভেন তৃণমূলের নেতাও হতে পারে, যদি কোনো বৈধ ভোটারের নাম কাটা যায় তার পাশে কেউ থাকুক আর নাই থাকুক, খাম চিহ্ন থাকবে, নওশাদ সিদ্দিকীরা থাকবে, সালমান ভাইরা থাকবে, মনসুর ভাইরা থাকবে, আপনারা নিশ্চিন্তে থাকুন। ভয় পাওয়ার দরকার নাই, কোনো দরকার নেই। আপনি বৈধ ভোটার, বুক ঠুকে বলবেন। সংবিধানের 326 নম্বর ধারাতে বলা হচ্ছে প্রত্যেকটা ভারতীয় 18 বছরের ঊর্ধ্বে বয়স ভোট দানের স্বাধীনতা আছে। এবার বলুন, আপনার নামটা কেটে দিল, আমাদের ওই দাদার নামটা কি, বাপি বাউরি, বাপি বাউরিদার নামটা কেটে দিল, গোলাম আনসারিদার নামটা কেটে দিল, সালমান ভাইয়ের নামটা কেটে দিল, মনসুর ভাইয়ের নাম কেটে দিল, চুপ করে থাকবো নাকি? আমার দেখার দরকার নেই কে রাম, কে রহিম, কে সীতা, কে বাপি, কে গোলাম, আমার দেখার দরকার নেই। আর্টিকেল 326 কে ভায়োলেট করলেই আমি তার হয়ে লড়াই করব। একজন পশ্চিম বাংলার বৈধ ভোটারের নাম যদি বাদ দেয়, ওই একজনের জন্যই নওশাদ সিদ্দিকী দিল্লিগামী ফ্লাইট ধরে সুপ্রিম কোর্টে মামলা করবে, ওই একজনের ভোটাধিকার ফিরিয়ে নিয়ে আসবে। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আপনারা শুধু ভয় পাবেন না, উত্তেজিত হবেন না, উত্তেজিত করার চেষ্টা করবে। আমি জাস্ট একটা কথা আপনাদের জানতে চাই, সিএ এর সময় কি বলেছিল, মুসলমানদের নাকি তাড়িয়ে দেবে বলে ভয় দেখিয়েছিল, তো যেরকম অসত্য কথা এইটাও অসত্য কথা। ভোটের বৈতরণী পার করতে চাইছে এরা, ভোটটাকে এরা পার করতে চাইছে। আচ্ছা, কটা মুসলমানকে তাড়িয়েছিল একটু বলুন তো? 4 বছর হয়ে গেল।